এর আগে আপনারা কখনো পেঁয়াজকলি বাটা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্লাব। আমি চন্দ্রিমা আর আজ হাজির হয়েছি একটা নতুনত্ব রান্না নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলি বাটা। ভীষণই সুস্বাদু এই রেসিপিটা দিয়ে নিমেষেই কিন্তু পাতের ভাত শেষ হয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পেঁয়াজকলি বাটা। প্রথমে পেঁয়াজকলিগুলোকে অল্প সেদ্ধ করে নেবার জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে টুকরো করে কেটে রাখা এক আটি পেঁয়াজকলি অ্যাড করে দিলাম। এই পেঁয়াজকলিটার ওজন হবে আনুমানিক প্রায় 200 থেকে 250 গ্রাম। এবার একটা বড় সাইজের টমেটোকে ঠিক মুখের কাছটা এইভাবে কেটে নিয়ে এই জলের মধ্যেই অ্যাড করে দিলাম। সাথে 5টা গোটা কাজু এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার চাপা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। এখানে আমি অল্প কিছু পরিমাণ চিংড়ি নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। তিন 4 মিনিট পরে জল থেকে টমেটো আর কাজুগুলোকে আলাদা করে একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজকলিগুলোকেও জল ছেঁকে আলাদা করে নিয়েছি। এরপর টমেটোটা সেদ্ধ করার জন্য উপরের স্কিনটা খুব সহজেই আলাদা করা যাবে, তাই এর স্কিনটাকে আলাদা করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে সেদ্ধ করে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে এর মধ্যে টমেটোটা আর 5টা গোটা কাজুও দিয়ে দেব। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। সমস্ত কিছুর একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এই রকম হবে পেস্টটা। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নের জন্য হাফ টিস্পুন গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেবার পরেও অল্প একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। রসুনটা হালকা একটুখানি ভেজে নেবার পর এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি দিয়ে হালকা একটু ভেজে নেব। চিংড়ি কিন্তু বেশি ভাজার দরকার পড়বে না।
এবার পেঁয়াজকলির বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এটাকে নাড়তে হবে। এটাকে কিন্তু মাঝে মাঝেই আমাদের খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন জলটা অনেকটাই শুকনো হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখানে হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা দেবার পর আবারও আমাদের নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন এটা একটা মন্ডের আকার নেবে, অর্থাৎ কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না, তখন বুঝতে হবে আমাদের এই পেঁয়াজকলি বাটা একদম রেডি।